নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা। তো দেখো, আমার স্নান টান হয়ে গেছে, এখন বাজে পুরো 10:30। আর মেয়েকে মুড়ি খাইয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। মুড়ি আলু ভাজা ছিল কালকে রাত্রের, তো এই আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি সবাই। আর হচ্ছে স্নান করলাম, স্নান করে এবার ভাতটা চাপাবো। এই দেখো, চাল নিয়ে নিয়েছি, ভাতটা চাপিয়ে। আর বাবা বাজার গেল, ডাক্তার দেখাতে যাবে পাথরের জন্য পেটের। আর রীতিশা দেখো কী করছে ওখানে। রীতিশার পড়া হলো, দিয়ে আজকে তো স্কুল ছুটি, তো খেলা করছে। ও প্রাইভেট যাবে, ওকে স্নান করাবো, শ্যাম্পু ট্যাম্পু দেবো মাথায়। আমিও শ্যাম্পু করে নিয়েছি চুলটাতে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। দেখো, ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি এখানে। এবার চালটা ধুয়ে বসিয়ে দেবো। তাড়াতাড়ি করে রান্না করতে হবে, ডিমের ঝোল হবে, তো ডিমের ঝোল ভাত করে দেবো। মেয়ে খেয়ে চলে যাবে, প্রাইভেট চলে যাবে। আর বাকিগুলো তখন আমি করবো পরে। আর এদিকে দেখো, আলুগুলো বানিয়ে রেখেছি, এগুলো নিম দিয়ে করব বলে। দুদিন ধরে ওই বেগুন দিয়ে করা হলো নিম পাতা, তো আজকে আলু দিয়ে খেতে ইচ্ছে করলো, তো আলু দিয়ে করব। আর ওইখানে মেয়ে খেলা করছে, তো খেলা করছেই। আমি ওকে ওঠাবো, দিয়ে স্নান করাবো। আর এগুলো আলুগুলো রোদ্রে দেওয়া আছে। তো দেখো, আমি ডিম আলু আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তো হালকা করে তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। এবার আলুগুলো ভাজবো। তো দেখো, আলুগুলোও সেদ্ধ করা। তো পেঁয়াজ দিয়ে আলুগুলো দিয়ে, আর একটা ডাঁটা ছিল টেবিলে, তো একটাই ছিল পড়ে বাড়িতে, তো এটা দিয়ে মানে ঝোলে দিয়ে দেবো তাই ভাবলাম। তো এই যে দেখো, টমেটো দিয়ে দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ির মধ্যেই আজকে রান্নাটা করতে হচ্ছে, কারণ বাচ্চাটা যাবে প্রাইভেট খেয়ে, সেজন্য ও তো ডিম খাবে না, তো ওই ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে চলে যাবে। তো তাড়াতাড়ি করে দেখো রান্নাটা করে নিই। এই দেখো, কষানো হয়ে গেছে আমার, কালারটাও এখন বেশ সুন্দর হয়ে এসছে। তো আমার একটা হাতে ক্যামেরা আর একটা হাতে ওই মানে রান্না, সেই জন্য উল্টে যাচ্ছে কড়াইটা, একটু অসুবিধা হচ্ছে, স্ট্যান্ড নেই তো। তো দেখো, এই পর্যায়ে এসে আমি জলটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে। আর এটা দিয়ে ভাত মাখানো হবে, যেহেতু একটু ঝোল ঝোল করতে হবে। আজকে ডাল করব না, আর ডাল করলে নষ্ট হবে বেকার শুধু শুধু। তো সেই জন্য আর একটু জল দেবো, আর হালকা একটু ফুটতে দেবো, বেশিক্ষণ লাগবে না ফুটতে। তো ফুটিয়ে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে মেয়ের খাওয়ার, মানে ভাত খাওয়ার রেডি হয়ে যাবে। এই দেখো, হয়ে গেছে আমার রান্নাটা, ডিমের ঝোল। আর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলাম, কালারটাও বেশ সুন্দর এসছে। আর এদিকে ভাতটাও ফুটিয়ে নিচ্ছি, এবার মেয়েটাকে খেতে দিয়ে দেবো। চলো, এই দেখো, ফ্যান চালিয়ে নিয়েছি, খুব গরম প্রচণ্ড। ভাতটা নামালাম এইমাত্র। এই দেখো, ভাতটা মেলে দিয়েছি থালার মধ্যে যাতে ঠান্ডা হয়, আর ফ্যানটা চালিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি করে ঠান্ডা হবে। তো আমি মাখিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে নিজে নিজে। আমি একটু ওকে সাহায্য করছি মাখাতে, কারণ মাখাতে পারছে না, গরম আছে তো। আর ঠান্ডাও লাগবে ওর, কারণ স্নান করিয়ে দিয়েছি শ্যাম্পু দিয়ে। তো ফ্যানটা চালিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি করে ঠান্ডা হওয়া দরকার আছে এখন, তাড়াহুড়োর মধ্যে। প্রাইভেট যাবে যেহেতু, 5-10 মিনিট আছে। এই দেখো, রেডি হয়ে গেছে মেয়ে, ও যাচ্ছে। আর ওর ছোটদা এসছে, মানে আমার মামা শ্বশুর, ছোটো মামা শ্বশুর, তো কী একটা কথা বলছিল আমাকে। আর ওর কুকুরটা ওখানে শুয়ে আছে, সেই জন্য ও যেতে পারছে না, আমাকে দাঁড়িয়ে দিতে বলছে। দেখো, তো আমি দিলাম ওকে পাঠিয়ে। এবার হচ্ছে সর্ষের মধ্যে একটু, সর্ষের তেলের মধ্যে একটু গোটা সর্ষে দিয়েছি। এবার কুল ভিজিয়ে রেখেছিলাম, সেই কুলগুলো দিয়ে দিলাম। কুলের আচার করব বললাম, টক মিষ্টি ঝাল করে। একটু হালকা সামান্য নেড়ে নিচ্ছি, একটু নুন দেবো, আর একটু হলুদ দেবো সামান্য পরিমাণ। তো এগুলো দিয়ে একটু হালকা ভালো করে নেড়ে নিচ্ছি, বেশি নাড়ার দরকার নেই, মানে
2-4 মিনিট নেড়ে নিলেই হয়ে যায়। তো এই নেড়ে নেব, এবার এটাকে গুড় দিয়ে ফুটিয়ে নেব। তো দেখো মানে একটু মিডিয়াম ফ্লেমে রেখেই করছি, আমি নাড়ছি। আর এটা হচ্ছে জিরে, ধনে আর মৌরি গুঁড়ো করা ভাজা মশলাটা তৈরি করে নিলাম ভেজে শুকনো খোলায়। আর ওটা গুড় জল ফুটতে দিয়েছি, মানে গুড়টাতে একটু জল দিয়েছিলাম, দিয়ে ফুটতে দিয়েছি। এবার এটা কুলটা দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। আর আমার আজকে শুকনো লঙ্কা ছিল না, সেজন্য একটু আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করছি এটাতে। শুকনো লঙ্কা থাকলে ওই ভাজা মশলার মধ্যে দিয়ে দেওয়া হয়, তো শুকনো লঙ্কা বাড়িতে একটাও ছিল না, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। তো দেখো হয়ে গেছে রেডি, আর খুব সুন্দর হয়েছিল। আমি একটা খেয়ে নিলাম, মানে টুক করে মুখে ভরে নিয়েছি একটা, তো রেখে দিলাম এখানে। চলো হয়ে গেছে। তো চলো, দেখতে পেলে তো রান্না হলো। এখন বাজে প্রায় 1:10-15 মতো। তো রিদির সাথে প্রাইভেট থেকে আসেনি, দেরি হবে, 2 বাজবে আসতে বোধহয়। তো আমি খেয়ে নিই, চলো। আর কেউ নাই বাড়িতে। রিদিসা বাবা এলো একবার, এসে ও দাঁড়াও দেখাই তোমাদেরকে, গিফট এনে দিয়েছে। আজকে রাত্রে একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে যাব, সেই জন্য গিফট এনে দিল, দিয়ে আবার বেরিয়ে গেল। তো আমি যখন খেতে আসবে তখন এলেই হয়তো, তা বলছে এদিকে এলাম, তো সেই জন্য এনে দিলাম। তো চলো আমি একাই খেয়ে নিই, তারপর তখন বাবা আসবে, রিক্সা বাবা আসবে, তখন ওদেরকে খেতে দেবো। এই দেখো, এটা হচ্ছে হেয়ার ড্রায়ার, তো প্যাক করা আছে, তোমাদেরকে এমনি করে খুলে দেখাতে পারবো না। তো হেয়ার ড্রায়ার এনেছে, এটা রাত্রেবেলায় গিফট। তো চলো এবার খাবো আমি। তো চলো দেখো, আমাদের মহারানী চলে এসছে, 2 বাজে পুরো, আর আমি ওখানে খেতে বসছিলাম। তো আমি খেয়ে উঠে ও বলছে যে আমাকে বিস্কুট দাও, আমাকে খিদে পেয়েছে। তো ওকে বিস্কুট দিতে গেলাম 4টে, তো 4টেতে হবে না, আরেকটা দিতে হবে, তো 5টা দিলাম। তো খেয়ে নে। আর এদিকে ওর বাবাও চলে এসছে, এই যে ও খাতা পেন নিয়ে মোবাইল নিয়ে কি একটা কাজ করছে। আর আমি এখানে ভাত বেড়ে দিয়েছি, আমাকে বললো ভাত বাড়ো তাড়াতাড়ি করে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি ভাত বেড়ে, আর ও ওখানে কাজ করেই যাচ্ছে। ও ভাতের পাতে বসলো, ও বসিয়ে দিয়েছি ওকে ভাতের পাতে জোর করে, যে বসো খেয়ে নাও, তারপর কাজটা করবে। আর আমি এদিকে এসে চুল আঁচড়াচ্ছি, চুলটা সেই ভেজা ছিল, তারপর রান্নাবান্না মেয়েকে পাঠানো, এই করতে করতে আর চুলটা ছাড়ানোই হয়নি, ঝোঁট পাকিয়ে আছে। তো আমি একটু মানে ভেজা আছে এখনও, তো একটু চিরুনি দিয়ে দিচ্ছি চুলটাতে। আর যা অবস্থা মানে চুলটার, ওই পিছন দিকটা একবারে মানে ঝাঁটার ডগার মতো হয়ে গেছে। তো এখন তো কাটতে হয় না, তো পরে কাটবো। এইভাবে একটা ক্লিপ দিয়ে দিই, এখন চুলটা ছাড়া থাক, না তো শুকনো হবে না। এই দেখো ছোটো ক্লিপটা লাগিয়ে নেবো, ব্যাস। অত সাজাগুজুর বাহার নেই কিছু, রাত্রেবেলায় যেতে হবে, তো সেই জন্য একটু চুলটা শুকাবো, এখন আর কিছু কাজ নেই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পুরো 6টা, সন্ধ্যে 6টা। এখন একটু পড়া করব। ওদের পড়া করবে না, আজকে বিয়ে বাড়ি যাবে বলে পড়া করবে না, কিন্তু কালকের পড়াটা তো একটু করতেই হবে। পড়া খেলা হবে, পড়া খেলা করতে হবে। না করলে হবে না, ড্রয়িং করব। না ড্রয়িং করবে না এখন। কালকে কিন্তু আন্টিরা যদি বকে, তা আমাকে কিছু বলতে পারবি না, কালকে ক্লাসে বাইরে বের করে দেবে একদম কান ধরে, কিছু বলতে পারবে না আমাকে। এখন তো পাপা আসেনি, পাপা আসবে তবে তো। তাহলে চলো। আর ওকে ওকে আর দাদুকে পাউরুটি দিয়ে ঘি দিয়ে সেঁকে দিয়েছিলাম, দিয়ে চা দিয়ে, লাল চা দিয়ে খেলো। দেখাতে ভুলে গেছি, তখন ফোন করেছিল একজনা, সেই জন্য ফোনে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি দেখাতে। আমিও 1 পিস খেলাম চা দিয়ে, লাল চা দিয়ে। আর রীতিশা চিনি দিয়ে খেলো শুকনো ঘিয়ে ভাজা পাউরুটি। তো চলো এবার একটু পড়াই জোর করে, না তো হবে না, 1 ঘন্টা, তারপর তখন রেডি হয়ে তখন যাব। এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, তো এবার যাবো বিয়ে বাড়ি। দেখো কাজল পরিনি, কাজল নেই, কাজল ল্যাকমির কাজলটা ভেঙে ঢুকে গেছে, আর কিছুতেই বের করানো গেল না, কিনতে হবে একটা কাজল। পিঙ্ক কালার লাগছে কেন সিঁদুরটা, পিঙ্ক কালার লাগছে সিঁদুরটা, ছবিতে লাগছে নাকি, না কে জানে, বুঝতে পারলাম না, পিঙ্ক মনে হচ্ছে একটু, কে জানে। তো চলো বেরিয়ে পড়ি। এখন বাজে হচ্ছে কটা, 9টা 7, খাবো দাবো চলে আসবো। এই দেখো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, এসে গিফটটা দিয়ে দেবো, এই যে যার বিয়ে তাকে, যে মেয়ে হাতে করে দিল। আর সবাই ছবি তুলতে, সেলফি তুলতে ব্যস্ত।
তো আমরাও একটু লাইন পেয়েছি, আমরাও তুলে নিচ্ছি ছবি, সেলফি সব। আর ওটা হচ্ছে মেয়ের মা। তো আমাদের হয়ে গেল এখানে কাজ। আর এদিকে দেখো বর আসছে, তো সবাই নাচানাচি করছে। আর এখানটা থেকে ভালো করে দেখা যাচ্ছে না, লাইট পড়ছে এই দিকটাতে যেহেতু, তো সামনে এগিয়ে যাওয়ার উপায় নেই, খুব ভিড়। উল্টো দিক দিয়ে আমরা প্যান্ডেলে চলে যাব খেতে। তো খাওয়া দাওয়ার কাছে চলে এসেছি, এসে এখানে ফুচকার স্টল বসিয়েছে। তো ফুচকার জন্য এখানেও লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো কতক্ষণে পাই দেখি। আর এই দাদাটার ফুচকা খুব ভালো, এখানে গ্রামে আমাদের বানায়, তো ওনাকেই করা হয়েছে। তো আমি দাঁড়িয়ে আছি কখন থেকে, আর মেয়ে ক্যামেরা ধরে বসে আছে। এতক্ষণে পেয়েছি আমি প্লেট, খেয়ে নিই। তো এখানে এসে দাঁড়িয়ে আছি, এদিকে ফুচকা স্টল, আর এইখানে খাওয়া দাওয়া হচ্ছে এই সিদ্ধিদাতা অনুষ্ঠান ভবনে। তো এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখন 3 নাম্বার ব্যাচ চলছে। আর ও কফি খাচ্ছে এইদিকে, দেখছো? তো দেখি চলো কখন ঢুকি। এই যে ঢুকে পড়েছি। এখন আমাদেরকে শুধু এই পাতা দিচ্ছে, কেবলই জল পাতা এগুলো দিচ্ছে। তো আমরা 3 জনাতে একটা লাইনে বসে গিয়েছি। এই যে একদিকে করে 3টে চেয়ার নিয়ে নিয়েছি, দিয়ে 3 জনাতে বসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া একদম মানে মাঝখানে চলে এসছে, মাঝ পর্যায়ে মাছ মাংস সব দেওয়া হয়ে গেছে। আর মেনু কার্ডটা ওইদিকে টেরা করে আছে, আমি দেখাতে পারলাম তো না। আমরা ঘরে ঢুকছি, আইসক্রিম খেয়ে গলা বসে গেল নাকি কে জানে। তো এবার জামা কাপড় ছাড়তে হবে। আর ওটা আইসক্রিম খেয়েই আসছে, 2-3টে খাওয়া হয়ে গেল। 3টে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরের দিন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকের ওটা টাটা, গুড নাইট। এখন বাজে হচ্ছে, ওইটা দেখে লাভ নেই, ওটা তো বন্ধই হয়ে যাচ্ছে। দেখো একবার চালাচ্ছি, স্লো হচ্ছে, আবার বন্ধ হচ্ছে। কি হচ্ছে ঘড়িটা? ব্যাটারি চেঞ্জ করলে তো হচ্ছে না, ওটা কিছুই হচ্ছে না। চলো টাটা টাটা।